আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব একজন মুমিন অথবা একজন মুমিনাতের দৈনন্দিন জীবনকে কিভাবে আমরা গঠন করতে পারব আমল দ্বারা এবং আল্লাহ রসুলের আদর্শ এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম দিয়ে কিভাবে নিজের জীবনকে প্রতিদিনের মতোই পরিচালনা করে এবং ইসলামের রঙে রঙিন করে চলতে। কথা না বাড়িয়ে ভিডিওর আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অথবা যদি ভালো লাগে তো একটু লাইকও দেন না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব করেন তাহলে দিনের এই মহৎ আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আপনাদের শেয়ারের মাধ্যমে। তাহলে আমাদের পুরো মুসলমান উম্মাহের একটি উপকারের কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে ভিডিওর আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। একজন মুমিনের দৈনন্দিনের জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত, কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয় তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে ধর্তব্য হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। সংক্ষেপে সেই আমলগুলো বলছি, সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। 1. ইস্তেগফার। সম্মানিত দর্শক, 6টি আমলের কথা আমি বলবো, একটি একটি করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আমরা প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের পরিচ্ছন্নতার জন্য গোসল করি, তদ্রূপ আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারা দিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারবো। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। এজন্য সকল সন্ধ্যা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা উচিত। 3 নাম্বার আমলটি মাসনুন দোয়া পাঠ করা। প্রতিটি কাজের আগে যে নির্ধারিত দোয়া আছে তা পাঠ করা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসনুন দোয়ার মাধ্যমে সর্ব অবস্থায় মনের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়। 4 নাম্বার আমলটি কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা উচিত। এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হয়। 5 নাম্বার আমলটি জিকির করা। যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনে জিকিরের কথা যতবার বলা হয়েছে বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে। এবং 6 নাম্বার যে আমলটি মোরাকাবা।
প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান করা। চোখ বন্ধ করে নিজের মনে এই অনুভব করা যে আমি সব অপকর্ম থেকে নিজেকে দূরে করে রাখছি, সব নেতিবাচকতা নিজের থেকে দূরে করে ইতিবাচকতা আনার চেষ্টা করেছি। নিজেকে এমন অনুভব করানো যে আমি আমার প্রভুর সাথে সম্পৃক্ত ও তার সম্মুখে রয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, কথাগুলো একটিও আমার বানানো না, সমস্তটাই হাদিস থেকে নেওয়া। তো আমরা যারা দিনদার মুসলমান ভাই এবং বোন সকলেই কম বেশি হাদিসের ব্যাপারে জানি। হয়তো অনেকেই সময়ক্রমে পড়তে পারি না বা অনেক আমল আমাদের কাছ থেকে ছুটে যায়। চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমলগুলো করতে পারি, কারণ কাজ শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, কাজ শেষে আলহামদুলিল্লাহ, এরকম ছোটোখাটো ক্ষুদ্র যে আমলগুলো আছে সেই আমলগুলো আমরা আমাদের নিজের জীবনের মধ্যে জড়িয়ে আমরা নিজের জীবনকে আমলিয়াতের জীবন গড়ে তুলতে পারবো। কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, বাকি মুসলিম উম্মাহের উপকারে আসতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।